বিশ্বনবী কেঁদে কেঁদে হয়রান, আল্লাহর রসুলের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না। এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ছেলেগুলো আমার দাওয়াত গ্রহণ করলো না। বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন। পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একদল জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। ঘিরে এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায় যে এরা ঘোষণা দেওয়া শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়। এই আয়াতগুলো পাঠিয়েছে কে? এই আয়াতগুলো ইয়াহদি ইলা রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে। বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন, সাইয়েদনা জিবরাইল মারফত আল্লাহ বিশ্বনবীরে জানায়, ও নবী হতাশ হন কেন? হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশ হন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে। তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি, তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। বিশ্বনবীরে শোনায় দিলেন, ফাতারাদা, বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। বলা সাউফা ইউতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। যেখানে বিশ্বনবীর মন খারাপ, সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা, হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে, সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য। উনিও স্ত্রী, আমাদের স্ত্রীগুলো স্ত্রী, পার্থক্য আছে না নাই? নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে। বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা। খাদিজাতুল কুবরার ভালোবাসা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে। দোয়া করলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মীরে চিনবে না, কর্মী দলের নেতারে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজা। ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। এই খাদিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর হৃদয়টা, মনটা বিষণ্ণ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়। ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, সব দিকে খালি শত্রু, সব দিকে বিশ্বনবীর দুশমন। কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই, শেল্টার দেওয়ার মতো চাচাও নাই। বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই। বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লেন। কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয়, ওনার মন ভালো করার একজন আছে। তিনি কে? আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার নবীর মন খারাপ, স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ণ, চাচা চলে গেল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই, ডেকে আমার আরশে নিয়ে আসো, আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে। আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কি নবী? ওনার ভালো করা, মন ভালো করে দেয় আল্লাহর কাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে বলা হলো ইসরার কথা, আর মেরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা। জোরে কোন ঠিক কিনা? মেরাজ নিয়ে গেলেন, ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন। জিবরাইল ডেকে বললেন, ও জিবরাইল, আমি জানি বিশ্বনবীর মন খারাপ, স্ত্রী নাই, চাচা নাই, তুমি বিশ্বনবীরে নিয়ে আসো তো, আমার দরবারে নিয়ে আসো, আমার সাথে কিছু সময় কাটাবে, আমার সাথে কথা বলবে, মন ভালো হয়ে যাবে। বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনার আমি দেব, এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো। চিল্লায় সুবহানাল্লাহ।